পৃথিবীর বুকে যখন নিরপরাধ শিশুর কান্না থেমে যায়, যখন মায়ের কোল খালি হয়ে যায়, যখন অসহায় মানুষ গুলির শব্দে আতঙ্কিত হয়ে ওঠে, তখন কোথায় থাকে মানবতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিলেন পৃথিবীর পবিত্রতম স্থান কাবা শরীফে। লাখো ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য কাতর প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। এ সময় তাদের চোখের পানিতে ভারী হয়ে ওঠে আকাশ। 18 মার্চ তারাবি নামাজের পর পবিত্র কাবা শরীফে এক হৃদয় বিদারক মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় নেতৃত্ব দেন বিশ্বের অন্যতম খ্যাতিমান আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের জন্য এদিন আসমান কাঁপানো মোনাজাত করা হয়। শায়খ সুদাইস দোয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মুক্তি দেন, তাদের শত্রুদের ধ্বংস করেন। মোনাজাতের সময় হাজারো মুসল্লির চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। তারা বুক ভরা ব্যথা নিয়ে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও শুরু হয়েছে বর্বর গণহত্যা। দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 710 জনেরও বেশি নিরপরাধ মানুষ, যাদের মধ্যে রয়েছে অসংখ্য শিশু। এই শিশুরা কি যুদ্ধ চেয়েছিল? ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন এটা কেবল শুরু। তার এই ঘোষণার পর রাতভর গাজায় হামলা চালানো হয়। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। একজন পিতা তার সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে ধরে আহাজারি করছে। এক মা পাগলের মতো তার সন্তানকে খুঁজছে। এই অবিচারের কি কোনো শেষ নেই? ইসরায়েলের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর, যারা মধ্যস্থতা করে শান্তি চুক্তি রক্ষা করতে চেয়েছিল। কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানুষ হত্যা করছে। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে